নমস্কার বন্ধুরা, আমি রমা কিচেনে থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি দুটো রান্নার রেসিপি নিয়ে এসেছি। খুব সাধারণ রান্না। কুমড়োর হয়তো অনেকে অনেক কিছুভাবে খেয়েছেন। আমি যেটা করব হচ্ছে কুমড়োর মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট আর একটা মাছের ঝাল বেগুন দিয়ে। দেখুন কীভাবে রান্না করি। আমি গ্যাসটা অন করে আগে কড়াই বসিয়ে নিচ্ছি। মাছের মাথাটা ভেজে যাওয়ার জন্য সর্ষের তেল গরম করতে দিয়ে দিলাম। দুদিকেই আমি তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, তেল আমি মাছের মাথাটা দিয়ে দিলাম। বন্ধুরা, আমি খুবই সাধারণ মানুষ, তাই আমার রান্নাও খুব সাধারণ। হয়তো আপনারা এই কুমড়ো তরকারিটা দেখে হয়তো পছন্দ নয়, কিন্তু একবার যদি করে খান বুঝতে পারবেন সাধারণ রান্নার মধ্যেও টেস্ট আছে, খেতে ভালো লাগে। তার সাথে আমি এই দিকটাও মাছের ভাজা বসিয়ে দিচ্ছি মাছের ঝোলের জন্য। বন্ধুরা, মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখুন, এই কুমড়োর ইসেতে আমি শুধু কালো জিরে ফোড়ন দিচ্ছি, চার পাঁচ কোয়া রসুন কুচি দিলাম, আর কুমড়োগুলোকে দেখুন আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এটাকে আমি এর ভিতরে দিয়ে দিলাম। একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর কটা কাঁচা লঙ্কা চেরা, সেটা দিয়ে দিলাম। এটা একটু নুন দিচ্ছি পরিমাণ মতো। আর হলুদ দিয়ে দিলাম। মাছের মাথাটা দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম। এটাকে আর কিছু লাগবে না। আমি নিলেও লাল লাল করে ভাজা হয়ে আছে। এই তেলে আমি একটু কালো জিরা ফোড়ন দিলাম। এইখানে একটা ছোট্ট পেঁয়াজ, একটা ছোট্ট টমেটো, 4টে কাঁচা লঙ্কা আর হাফ চামচ পোস্ত আর হাফ চামচ সর্ষে বাটা আছে, আমি এটা দিয়ে দিলাম। এতে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে আস্তে আস্তে তেল ছাড়া অবধি কষাবো। জল দিয়ে আমি এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। মাছের স্বাদটা ভালোর জন্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। একবার দেখিয়ে দিয়েছি তো, বারবার করে দেখা। মাছের ঝোলে একটু কালার ভালো আসার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। এটা হচ্ছে সানরাইজের কাশ্মীরি লঙ্কা। একটু কুমড়োর ঘন্টটাকে আরেকবার নাড়িয়ে দিচ্ছি।
নাড়িয়ে দেওয়ার সময় মাছের মাথাটা একটু ভেঙে ভেঙে দিয়ে দেবেন। এতে জল দেওয়া লাগবে না, একটু কমিয়ে দিয়ে ঢেকে রাখলেই কুমড়ো গলে যাবে। নাড়া দিয়ে আর একবার একটু ঢেকে 10 মিনিটের জন্য ঢেকে দেবো। দেখুন বন্ধুরা, মশলাটা কষে গেছে, এটার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো এতে জল দিয়ে দেবো। পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার জলটা ফুটে গেলে আমি এতে মাছ আর আমি এখানে নুন হলুদ দিয়ে একটু বেগুন ভাজা করে রেখে দিয়েছি, এটা দুটো দিয়ে দেবো। এমনি একটু মিষ্টি হয়, তাও আমি স্লাইড একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। সব কুমড়ো একটু ঠিকমতো হয় না, মিষ্টি হয় না, তাও একটু আমি দিয়ে দিয়েছিলাম, একটু স্বাদটা ভালো হবে। আমি এটাকে ভালো করে নামিয়ে নিই। কুমড়োটা হয়েই এসছে, আর একটুখানি রেখে আমি তারপরে নামিয়ে নেব। মাছের ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছটা দিয়ে দিলাম আর তার সাথে বেগুন ভাজাটা দিয়ে দিলাম। এবার এটা একটুখানি ফুটিয়ে নিয়ে আর 5 মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে ফেলবো। হ্যালো বন্ধুরা, আমার তরকারি দেখুন প্রায় হয়ে এসছে। এবার আমি নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, আমি মাছের ঝোলটা কি সুন্দর হয়েছে কালারটা। আপনাদের যদি এই রান্না ভালো হয়ে থাকে তাহলে আপনারা একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।